বন্ধুরা, আমরা যখন কোনো 4 চাকা গাড়ি কিনতে যাই তখন আমাদের কাছে একই মডেলের উপরে দুটো অপশান থাকে, পেট্রোল এবং ডিজেল। পেট্রোল এবং ডিজেল ইঞ্জিনের মধ্যে কারোর একটা দিক ভালো তো কারোর একটা দিক খারাপ, তাই আমরা তখন কনফিউজ হয়ে যাই যে এই দুটোর মধ্যে আমাদের কোনটা নেওয়া উচিত। তাই বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে ডিজেল ইঞ্জিন কিভাবে কাজ করে, পেট্রোল এবং ডিজেল ইঞ্জিনের মধ্যে কিসের পার্থক্য, আপনি যদি একটা নতুন গাড়ি কিনতে যান তাহলে এই পেট্রোল এবং ডিজেলের মধ্যে আপনার কোনটা নেওয়া উচিত, বা আপনি যদি একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে যান তখন এই দুটোর মধ্যে কোনটা নেওয়া উচিত, এই ব্যাপারে সম্পূর্ণ ডিটেলসে জানবো। তাই বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ অবশ্যই দেখুন। প্রথমে দেখে নেওয়া যাক এই ডিজেল ইঞ্জিন কিভাবে কাজ করে, বা পেট্রোল ইঞ্জিন এবং ডিজেল ইঞ্জিনের মধ্যে আসলে পার্থক্যটা কী। এই পেট্রোল এবং ডিজেল ইঞ্জিনের কার্যপ্রণালী প্রায় 90% একই। পার্থক্য হলো এই দুটোর মধ্যে শুধু আগুন জ্বালানোর পদ্ধতিটা আলাদা আলাদা, যেটাকে অটোমোবাইলের ভাষায় ইগনিশিয়ান বলা হয়। পেট্রোল ইঞ্জিনে স্পার্ক ইগনিশিয়ান সিস্টেম ব্যবহার করা হয় এবং ডিজেল ইঞ্জিনে কম্প্রেশন ইগনিশিয়ান সিস্টেম ব্যবহার করা হয়। চলুন এগুলো একটু ডিটেলসে জেনে আসি। পেট্রোল হোক অথবা ডিজেল, যে কোনো 4 স্ট্রোক ইঞ্জিনের মধ্যে একটা ফাঁপা জায়গা থাকে যেটাকে সিলিন্ডার বলা হয়। তার ভিতরে একটা পিস্টন থাকে যেটা ওই সিলিন্ডারের মধ্যে আপ ডাউন করে, এবং সেই পিস্টনটা নিচে একটা কানেক্টিং রড দ্বারা আরও একটা ব্যাকা রডের সঙ্গে যুক্ত থাকে যেটাকে ক্র্যাঙ্কশ্যাফট বলা হয়। আর ওই সিলিন্ডারের মাথায় দুটো ফুটো থাকে যেখানে ছোট ছোট দুটো ভ্যালভ থাকে যেগুলো খোলে এবং বন্ধ হয়। এখানে হয় কি, পিস্টনটা যখন নিচের দিকে যায় তখন হয় কি, উপরের ওই ভ্যালভ দুটোর মধ্যে একটা ভ্যালভ খুলে গিয়ে সেখান দিয়ে বাইরের বাতাস প্রবেশ করে। পেট্রোল ইঞ্জিন হলে বাতাসের সঙ্গে পেট্রোল মিশে ওই ভ্যালভ দিয়ে সিলিন্ডারের ভিতরে প্রবেশ করে, আর ডিজেল ইঞ্জিন হলে শুধু বাতাস প্রবেশ করে। তারপর পিস্টনটা যখন নিচে থেকে এক পাক মেরে এসে আবার উপরে ওঠে তখন কি হয়, উপরের ওই ভ্যালভ দুটো সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়ে ওই ভিতরে ঢুকে থাকা বাতাসের উপরে ওই পিস্টন প্রচণ্ড পরিমাণে চাপ সৃষ্টি করে, যেটাকে কম্প্রেশন স্ট্রোক বলা হয়। কোনো কিছুকে চাপ দিয়ে ছোট করলে ইংরেজিতে আমরা কম্প্রেস করা বলি না, সেই কম্প্রেস থেকে কম্প্রেশন। আর স্ট্রোক মানে বলে দেই, পিস্টন যে রাস্তাটা ট্রাভেল করছে, মানে উপর থেকে নিচে আসছে, নিচে থেকে উপরে যাচ্ছে, এই যে রাস্তাটার দূরত্বটাকে বলা হয় স্ট্রোক। মানে পিস্টন উপর থেকে নিচে আসুক বা নিচে থেকে উপরে যাক, একটা স্ট্রোক বলা হবে। তাই এই স্ট্রোকে পিস্টন যেহেতু বাতাসকে কম্প্রেস করছে, মানে চাপ দিয়ে ছোট করছে, তাই এটাকে কম্প্রেশন স্ট্রোক বলা হয়। তারপরে কি হয়, ওই পিস্টনের মাথায় আগুন জ্বলে। আর এইখানেই আসলে পেট্রোল ইঞ্জিন এবং ডিজেল ইঞ্জিনের মধ্যে আসল পার্থক্য। আগেই বললাম, পেট্রোল ইঞ্জিন হলে সিলিন্ডারের বাইরে থেকে বাতাসের সঙ্গে পেট্রোল মিশে সিলিন্ডারের ভিতরে প্রবেশ করে। তাই পেট্রোল ইঞ্জিন হলে এই অবস্থায় ওই সিলিন্ডারের মাথায় একটুখানি আগুন দিলেই আগুনটা জ্বলে উঠবে, মানে ওটাকে জ্বালানোর জন্য শুধু একটু আগুনের দরকার। তাই এই পেট্রোল ইঞ্জিনে ওই আগুনটা জ্বালানোর জন্য একটা স্পার্ক প্লাগ ব্যবহার করা হয়। এই স্পার্ক প্লাগটা সিলিন্ডারের উপরে লাগানো থাকে, যার এক মাথা থাকে বাইরে এবং একটুখানি মাথা সিলিন্ডারের ভিতরে থাকে। আর এই